লোকসভায় কমল মুসলিম সাংসদের সংখ্যা। গতবারে ২৬, এবারে কমে দাঁড়ালো ২৪-এ, যার মধ্যে ইন্ডিয়া জোট থেকে রয়েছেন ২১ জন ও অন্যান্য থেকে ৩ জন। তবে সেই তালিকায় নেই এনডিএ জোটের কোনো সাংসদের নাম। ভোটের ফলাফল প্রকাশ্যে বেশ কয়েকজন নয়া সাংসদ পেয়েছে সংসদ ভবন। অনেক মুখ সেই পুরাতন, আবার অনেক নতুন মুখ পা রাখবে এই ভবনে, যাদের মধ্যে গতবারের থেকে কমল মুসলিম সাংসদদের সংখ্যা। সংসদে কমল মুসলিম সাংসদ। ২০০৪-এ ৩৫ জন, ২০০৯-এ ২৮, ২০১৪-তে ২৩, ২০১৯-এ ২৬, ২০২৪-এ ২৪। ২০২৪-এর লোকসভা ভোটে পাওয়া নয়া সাংসদদের মধ্যে রয়েছেন ২৪ জন মুসলিম সাংসদ, যাদের মধ্যে ২১ জন রয়েছেন ইন্ডিয়া জোট থেকে ও অন্যান্য দল থেকে ৩ জন। ইন্ডিয়ায় মুসলিম সাংসদ ২১, কংগ্রেস ৯, তৃণমূল কংগ্রেস ৫, সমাজবাদী পার্টি ৪, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ২, ন্যাশনাল কনফারেন্স ১, অন্যান্য ৩, এআইএমআইএম ১, বারামুলা থেকে জয়ী রশিদ, লাদাখ থেকে জয়ী মোহাম্মদ হানিফা। দূরবীন যন্ত্র দিয়ে দেখলেও এই তালিকায় নেই এনডিএ জোটের নাম। শুধু মুসলিম কেন, এনডিএ জোটে নেই কোনো খ্রিস্টান বা বৌদ্ধ সাংসদও। তবে শুক্রবার পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে মোদির ভাষণে উঠে আসে সর্বধর্মের কথা। সর্বধর্ম ছাড়াই এনডিএর তালিকা। 14.9% ব্রাহ্মণকে দেওয়া হয় টিকিট, তার মধ্যে জয়ী 14.7%, রাজপুত ও অন্যান্য মিলিয়ে 33.2%। উচ্চ সম্প্রদায়ভুক্ত প্রার্থীর হাতে যায় টিকিট। তপশিলি সম্প্রদায় থেকে টিকিট পান 13.3%, তপশিলি উপজাতি সম্প্রদায় থেকে 10.8%। 24-এর ভোটের আগে বারে বারে বাংলায় পা রেখেছিলেন নরেন্দ্র মোদী থেকে শীর্ষস্থানীয় বিজেপি নেতারা। তাদের মুখে উঠে এসেছিল ধর্মীয় মেরুকরণের কথা। অসমাপ্ত রাম মন্দির উদ্বোধনের মাধ্যমে প্রভাব ফেলতে চেয়েছিলেন ভোটের হাওয়ায়। তবে সেই উত্তরপ্রদেশে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। জওহরলাল নেহরুর পথে নরেন্দ্র মোদী। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে তিনি। তৃতীয়বার জয় পেলেও এককভাবে বিজেপির সেই জয়ের গ্রাফ নেমেছে অনেকটাই। সেই গ্রাফ পুনরায় ঊর্ধ্বমুখী করতে এবার কি তাহলে অন্য পন্থা বিজেপির অন্দরে? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।